এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। ওয়েলকাম টু কিউবিট লার্নিং। আজকে আমরা স্প্রিং 2024-এর ফাইনালের ডেটা স্ট্রাকচারের কোশ্চেনটা সলভ করব। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখানে হচ্ছে আমাদের মূলত চারটা কোশ্চেন দিয়ে আছে। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের মূলত ট্রি থেকে, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমাদের গ্রাফ থেকে, 3 নাম্বারে হচ্ছে আমাদের এক্সপ্রেশন, ইভ্যালুয়েশন অ্যান্ড হচ্ছে কনভার্সন, আর 4 নাম্বারে হচ্ছে আমাদের হিপ থেকে। সো প্রথমটা থেকে আমরা যদি শুরু করি, যে প্রথমটা সিনারিও দিয়ে আছে, ইউ আর রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট এ বাইনারি সার্চ ট্রি টু ম্যানেজ এ ডাইনামিক্যালি চেঞ্জিং ডেটা সেট অফ স্টুডেন্ট রেকর্ডস ফর এ ইউনিভার্সিটি ডেটাবেস. Each record consists of a unique student ID and the student's grade point average or GPA. The university requires quick access to records for adding new students, updating existing records, and generating sorted lists of student IDs. সো এখানে আমাদের সিনারিও বলা আছে। সো কী বলা আছে ওইটা আমরা পরের কোশ্চেনগুলো যখন সলভ করবো তখন আমরা দেখব। সো প্রথম কোশ্চেনে আসি আমরা। এ নম্বরে আমাদের কি বলছে, প্রপোজ এ ডিজাইন অফ দ্য নোড ফর বিএসটি বেসড অন দ্য অ্যাবভ সিনারিও। সো আমাদের এখানে একটা নোড ডিজাইন করতে হবে অ্যাবভ যে সিনারিও আছে এটার উপরে, তাই না? এবং আমাদের যে ডিজাইনটা এটা জাস্টিফাই করতে হবে। সো এ নাম্বারটার অ্যান্সার যদি আমরা লিখি, সো আমরা এখানে কি দেখতেছি, এখানে আমাদের প্রত্যেকটা নোড কী কনসিস্ট করতেছে, আমাদের হচ্ছে তাদের যে ইউনিক স্টুডেন্ট আইডি আছে সেটা নিচ্ছে এবং তাদের যে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ আছে অথবা জিপিএ আছে ওই দুইটাকে ক্যারি করতেছে। সো আমাদের যদি একটা নোড আমরা ডিজাইন করতে চাই তাহলে আমাদের এখানে মূলত দুইটা পার্ট থাকবে। একটা থাকবে হচ্ছে আমাদের তাদের আইডি এবং আরেকটা থাকবে হচ্ছে তাদের জিপিএ। এখন কথা হচ্ছে, যেহেতু এটা ডাইনামিক ডেটা স্ট্রাকচার, সো ডাইনামিক ডেটা স্ট্রাকচার আমরা কি জানি, পয়েন্টারের কনসেপ্ট আসে। এবং যেহেতু এটা একটা ট্রি, তাহলে ট্রি এর হচ্ছে কয়টা পয়েন্টার থাকবে? আমরা জানি লিঙ্ক লিস্টে একটার পরে আরেকটা পয়েন্টার থাকতো, কিন্তু ট্রি এ আমরা জানি কি আমাদের দুইটা পয়েন্টার থাকে। একটা আমাদের লেফট সাব ট্রিকে পয়েন্ট করবে আর একটা পয়েন্টার আমাদের রাইট সাব ট্রিকে পয়েন্ট করবে। সো আমরা এখানে লিখবো হচ্ছে লেফট, এখানে আমরা লিখবো হচ্ছে রাইট। সো আমরা এটা লিখলাম এবং এটার জন্য আমাদের যে ডেটা স্ট্রাকচারটা আছে এটা ডিজাইন করতে বলছে, অর্থাৎ আমাকে এরকম একটা ডিজাইন দিতে হবে। এবং একই সাথে আমরা যদি পারি তাহলে আমাদের কি করতে হবে, এখানে যে এইটার জন্য যে স্ট্রাকচারটা ওটা আমরা লিখে দিব, ঠিক আছে? তো আমাদের স্ট্রাকচারটা তাহলে কেমন হবে? সো আমরা এখানে স্ট্রাকচার লিখতেছি, স্টুডেন্ট লিখতেছি যেহেতু স্টুডেন্ট সম্পর্কিত, এবং এখানে আমরা লিখতেছি ইন্টিজার আইডি। ইন্টিজার আইডি কেন? কারণ হচ্ছে আমাদের আইডিটা ইন্টিজারে আসবে। এবং জিপিএর ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটা ফ্লোটে নিতে হবে, কারণ আমাদের এখানে কি বলছে, বা এখানে আমাদের গিভেন ডেটা অনুযায়ী ফ্লোটে আছে জিপিএটা আছে, দিলাম। তারপরে আমাদের এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের একটা লেফট সাবট্রি থাকবে, লেফট পয়েন্টার থাকবে আর লেফট, আর একটা থাকবে হচ্ছে আমাদের স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের রাইট পয়েন্টার, রাইট সাইডের পয়েন্টার। সো এই হচ্ছে আমাদের এই যে এ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। সো এটা আমরা লিখলে আমাদের 2-এর মধ্যে 2 দিয়ে দিবে। তারপরে হচ্ছে বি নাম্বারে যদি আমরা আসি, বি নাম্বারে আমাদের কি বলছে, ইমপ্লিমেন্ট এ ইনসার্ট মেথড দ্যাট অ্যাডস এ নিউ নোড টু দ্য বিএসটি। সো আমাদের এখানে একটা ইনসার্ট মেথডকে ইমপ্লিমেন্ট করতে বলছে, ইনসার্ট। ওকে, দ্য স্টুডেন্ট শুড বি ইনসার্টেড বেসড অন দেয়ার আইডি নাম্বার। তাদের যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বার অনুযায়ী তাদেরকে আমরা ইনসার্ট করব। এবং যেহেতু বিএসটি করতে হলে আইডি নাম্বার অনুযায়ী যদি আমরা তাদের ইনসার্ট করি তাহলে হচ্ছে আমাদের ধরে নিলাম আমাদের এখানে রুট নোড আছে, রুট নোডের থেকে বড়গুলো যাবে এই সাইডে, রুট নোড থেকে ছোটোগুলো যাবে হচ্ছে লেফট সাইডে, অর্থাৎ বড় হলে যাবে রাইট সাইডে, ছোটো হলে যাবে লেফট সাইডে, তাই না? সো আমাদের আইডি নাম্বার অনুযায়ী আমাদের ধরে নিতে হবে যে একটা নোড সেটা রাইটে যাবে নাকি লেফটে যাবে, রাইট? তারপরে যদি আমরা নিচে দেখি, inserted on their ID numbers in such a way that for any node all IDs in the left subtree are less than the node's ID. এটার থেকে ছোটোগুলো সব থাকবে কোন দিকে? লেফটে থাকবে, এবং এটার থেকে বড়গুলো সবগুলো থাকবে কোন দিকে? রাইটে থাকবে। তারপরে আমাদের কি বলছে, অ্যান্ড রাইট দ্য ইন অর্ডার ট্রাভার্সাল অফ দ্য বিএসটি বেসড অন আইডি। আচ্ছা, এটা না, উপরে এটা, অ্যান্ড অল আইডিস ইন দ্য রাইট সাইড সাবট্রি আর গ্রেটার। তো এখন যদি আমরা এটাতে আসি তাহলে আমাদের এখানে আমাদের কোনো ট্রি কনস্ট্রাক্ট করতে বলেনি, এখানে আমাদের একটা ইনসার্ট মেথড চাইছে এবং এর জন্য দিচ্ছে আমাদের 5 নাম্বার। সো ইনসার্ট মেথডটা অ্যাকচুয়ালি কী? হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের মূলত একটা সুডোকোড চাইছে। সুডোকোড এবং হচ্ছে ইনসার্টের মেথড হচ্ছে আমরা দুইটাই দিয়ে দিতে পারি। সো এখানে আমাদের প্রথমে কি করতে হয়, যদি আমরা স্টেপ 1 লিখি তাহলে আমাদের কী করতে হয়, যে কোনো একটা নোড থেকে শুরু করতে হয়, তাই না? সো এখানে আমরা লিখব টু অ্যাড এ নিউ নোড টু দ্য বিএসটি, এটা আমরা লিখবো। এবং এই পাশে আমরা হচ্ছে 1 নম্বর স্টেপে লিখবো স্টার্ট ফ্রম দ্য রুট নোড, স্টার্ট ফ্রম দ্য রুট নোড।
লিখলাম। সেকেন্ড স্টেপে আমরা কি লিখব? সেকেন্ডে আমরা লিখব রিকার্সিভলি, পরের বার যদি আমরা আরেকটাকে করতে চাই, তারপর যদি আমরা আরেকটাকে করতে চাই, সো রিকার্সিভলি আমাদের কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। রিকার্সিভলি কম্পেয়ার দ্য আইডি of the new node with the current node. So এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে আমরা যখন ট্রি কনস্ট্রাক্ট করছিলাম, ধরে নিলাম এটা আমাদের একটা ট্রি, এই যে একটা বিএসটি ট্রি, এখানে যদি আমি একটা নতুন কিছু ইনসার্ট করতে চাই, যেহেতু আমাদের ইনসার্টের জন্য হচ্ছে সুডো কোডটা চাইছে, তাহলে ইনসার্টে আমরা কি করি, যে স্টার্ট ফ্রম দ্য রুট নোড, এখানে আমরা রুট নোড থেকে স্টার্ট করলাম। রিকার্সিভলি কম্পেয়ার দ্য আইডিয়া অফ দ্য নিউ নোড উইথ দ্য কারেন্ট নোড, এই যে আমাদের এটা এখন কারেন্ট নোড, এটার সাথে আমি কি করতেছি, এটার কম্পেয়ার করতেছি। তারপর আমি হয় এদিকে যাবো অথবা এদিকে যাবো, ধরে নিলাম আমি এদিকে আসলাম, এটার সাথে আবার কম্পেয়ার করে আবার আমরা ডিসিশন নেব, তাই না? সো এটা আমরা কি করতেছি, রিকার্সিভলি করতেছি। রিকার্সিভলি কম্পেয়ার দ্য আইডিয়া অফ দ্য নিউ নোড উইথ কারেন্ট নোড, তাই না? 3 নাম্বারে আমরা কি করতেছি, প্লেস দ্য নিউ নোড ইন, তাই না? যে নিউ নোডকে আমরা বসায় ফেলবো, প্লেস দ্য নিউ নোড ইন। এক্ষেত্রে কি হচ্ছে, এখানে হচ্ছে দুইটা কাজ হইতে পারে, যে আমরা যদি হচ্ছে রাইট সাবট্রি থেকে ছোট হয়, সরি 1 মিনিট, দ্য লেফট সাবট্রি if its id is smaller, id is smaller, আর হচ্ছে দ্য রাইট সাবট্রি if its id is larger। অ্যাকচুয়ালি কি বললো এখানে, যে আমাদের এখানে প্লেস দ্য নিউ নোড, আমরা হচ্ছে নতুন যে নোডটা আছে এটাকে কোথায় প্লেস করবো, এই সাইডে প্লেস করবো নাকি এই সাইডে প্লেস করবো, এটা ডিসিশন হবে দ্য লেফট সাবট্রি ইফ ইটস আইডি ইজ স্মলার। যদি হচ্ছে আমাদের যে রুট নোড আছে বা কারেন্ট নোড যেটা আছে, এটা থেকে যদি আমাদের আইডি যেটা আছে এটা যদি স্মলার হয়, তখন আমরা কই প্লেস করবো, লেফট সাবট্রি। আর যদি হচ্ছে ইজ লার্জার হয়, তখন আমরা কই ওইটাকে প্লেস করবো, রাইট সাইডে প্লেস করবো। সো এই 3টা স্টেপ হচ্ছে আমাদের ইনসার্টের জন্য। এখন এটার জন্য আমরা যদি সুডো কোডটা যদি লিখি, সুডো কোডটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে, এটা যদি আমরা লিখি, তাহলে আমাদের এখানে প্রথমে একটা ফাংশন ধরে নিচ্ছি আমরা। সো আমরা হচ্ছে ভয়েড ধরে নিই, ভয়েড ইনসার্ট, যেহেতু ইনসার্ট ফাংশন ধরে নিচ্ছি, এবং ধরে নিচ্ছি আমাদের মেইন ফাংশন থেকে আমাদের কিছু প্যারামিটার পাস করছে, যেমন হচ্ছে রুটকে পাস করছে, যে একটা ট্রি এর রুটকে পাস করছে, এবং কোন আইডিটাকে আমরা হচ্ছে ইনসার্ট করতে চাচ্ছি সেই আইডিটাকে পাস করছে, এবং যে জিপিএটাকে ওই আইডির সাথে আছে সেটাকে আমাদের পাস করছে। সো এগুলোকে আমরা রিসিভ করলাম, আইডিকে রিসিভ করলাম আইডির ভিতরে, জিপিএকে রিসিভ করলাম জিপিএর ভিতরে, রুটকে রিসিভ করলাম রুটের ভিতরে। তারপরে আমরা কি করব, ইফ রুট ইজ নাল। সো আমরা কি করতেছি এখানে, যদি আমাদের যে ট্রি আছে সেই ট্রিটা যদি এমটি হয়, তখন আমরা কি করব, যদি আমাদের ট্রি এমটি হয় তখন আমরা রিটার্ন করব নোড, রিটার্ন নোড। সো আমাদের নোট ক্রিয়েশনের একটা জায়গা আছে, সেই জায়গাটাতে আমাদের হচ্ছে আইডি আর জিপিকে পাঠিয়ে দিব, সেই জায়গা থেকে আমাদের এই নোট ক্রিয়েশন হয়ে চলে আসবে, যেটা আমরা হচ্ছে অলরেডি শিখছিলাম, তাই না? যে আমরা হচ্ছে যখন যখন আমরা লিঙ্ক লিস্ট শিখছিলাম, লিঙ্ক লিস্টে আমাদের ইনসার্টের ক্ষেত্রে আমরা কি করতাম, ক্রিয়েট নোড নামের একটা ফাংশনকে কল করে ওইখানে আইডি জিপি আইডি বা আদার্স এলিমেন্ট ডেটা দিয়ে দিতাম, সেখান থেকে আমাদের এই নোটটা তৈরি হয়ে আমাদের এখানে রিটার্ন হয়ে চলে আসতো, তাই না? সো যেহেতু এখানে আমাদের হচ্ছে ক্রিয়েট হচ্ছে, এখানে আমরা সুডো কোড লিখতেছি, এই জন্য আমরা লিখছি রিটার্ন নোড এবং আইডি এবং জিপিএকে পাস করে দিচ্ছি, ওইখান থেকে আমাদের নতুন একটা নোট তৈরি করে আমাকে দিয়ে পাঠাবে, তাই না? যদি আমাদের রুট নাল হয়, অর্থাৎ আমাদের যদি ট্রি এর কোনো অস্তিত্ব না থাকে, তখন হচ্ছে এই কেসটা, এটা হচ্ছে আমাদের বেস কেস, তাই না? তারপরে আমাদের কি, যে ইফ আইডি, এটা যদি না হয়, যে রুট যদি নাল না হয়, তাহলে কি রুটের মধ্যে কিছু আছে, অর্থাৎ ট্রি এক্সিস্ট করতেছে, তখন আমরা কি করতেছি, ইফ আইডি ইজ স্মলার দেন রুট নামের যে এলিমেন্টটাকে আমি দেখতেছি, রুট নামের যে নোডটা, সেই রুট নোডের আইডি নামের যে সেগমেন্টটা আছে, এইটার থেকে যদি আমার আইডিটা ছোট হয়, তখন আমাদের কই যাবে, আমাদের আইডিটা লেফট সাইডে যাবে না। সো আমরা লিখতেছি রুটের লেফট ইকুয়াল ইনসার্ট, আবার ওই যে ইনসার্ট ফাংশনকে আমরা আবার রিকার্সিভলি কল করতেছি, এই যে আমরা এখানে স্টেপে লিখছিলাম কি, রিকার্সিভলি কম্পেয়ার দ্য আইডি, তাই না? সো এখানে আমরা আবার কি করতেছি, ইনসার্ট রুট ডট লেফট কমা আইডি কমা জিপিএ। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা একটা ট্রি ধরে নিই আমরা, এই ট্রির আমি হচ্ছে এই রুট থেকে কাজ শুরু করছি। সো এই রুট থেকে আমাদের হচ্ছে ধরে নিলাম আমাদের যে আইডিটা দিচ্ছে সেই আইডিটা হচ্ছে আমাদের ছোটো, সো এখানে আমরা আসছি,
এখান থেকে এখন আমাদের কম্প্যারিজনের পালা, যে ভাই হচ্ছে এখান থেকে আমরা এখানে আসলাম, এখন এখান থেকে তো আমাদের আবার কম্প্যারিজন করতে হবে, তাই না? সো সেম ফাংশনেই তো আমাদের বারবার যাইতে হচ্ছে, তাই না? যে ইনসার্ট নামের ফাংশনে আবার যাইতে হচ্ছে, আবার কল করতেছি আমরা। সো এখান থেকে আমরা কি করলাম, রুটের লেফট সাইডে আমরা গেলাম, রুটের লেফট সাইড থেকে যে নোডটা আছে এই নোডের এলিমেন্টটাকে আবার আমরা ওই রিকার্সিভ ফাংশনের ভিতরে পাঠিয়ে দিলাম। সো এটা করছি যে ভয়েড ইনসার্টের ভিতর থেকেই আমরা আবার ইনসার্ট ফাংশনকেই কল করছি, ইনসার্ট ফাংশনের ভিতর থেকেই আমরা ইনসার্ট ফাংশনকে কল করছি। সো আমরা এটাকে কি বলতেছি, এটাকে আমরা রিকার্সিভ ফাংশন বলতেছি। সো এটা গেল যদি হচ্ছে আইডি যদি রুটেড আইডির থেকে ছোট হয় তখন, অথবা এটা যদি না হয় তখন আমরা কি করতে পারি, ইলসিফ অথবা ইলিফ আইডি, এটা যদি না হয় তাহলে অবশ্যই কী হবে, আইডি ইজ গ্রেটার দ্যান রুটের আইডি, তাই না? সো এক মিনিট, সরি। সো এটা যদি না হয় তখন আমাদের কী হবে, রুটের আইডি, যে আইডি যদি রুট আইডি থেকে ছোটো না হয় তাহলে অবশ্যই আইডি হচ্ছে রুট আইডি থেকে বড় হবে, তাই না? সো তখন আমরা কি লিখতেছি, রুট রাইট, রুটের রাইটে আমরা দিয়ে পাঠাচ্ছি, এবং এগেইন আমরা কি করতেছি, এখানে ইনসার্ট রুটের রাইট, এবং এখানে আমরা আইডি এবং জিপিএও পাস করে দিচ্ছি। সো ধরে নিলাম আমাদের এইভাবে পাস করতে করতে আমাদের এইখানে চলে আসলো, এবং এইখানে আসার পরে তখন দেখবে কি, এখান থেকে যখন আমরা রুটের এখানে পাঠিয়ে দেবো তখন নাল দেখবে, তাই না? সো তখন এখানে এসে দেখবে যে ইফ রুট ইজ নাল, সো এখানে নাল দেখতেছে রিটার্ন নোড আইডি জিপিএ। সো এখানে আমাদের তখন একটা আইডি জিপিএ সহ একটা নোড এইখানে আমাদের ক্রিয়েট হয়ে যাবে, বুঝে গেছে? সো এই হচ্ছে আমাদের এইখানকার পালা। এবং আরেকটা কেস আমাদের থেকে যায়, যদি ইলসিফ এটা যদি হয় তখন আরেকটা আমরা দেখতে পারি এখানে, ইলসিফ আইডি ইকুয়াল রুটের আইডি, যদি দুইটাই সেম হয় তখন আমাদের কী করবো, জাস্ট রিটার্ন করে দেবো যে আমরা কি জানি আমাদের বিএসটিতে আমরা হচ্ছে যদি হচ্ছে সমান সমান এলিমেন্ট থাকে, যদি আমাদের বিএসটিতে 15 থাকে, আমি আরেকটা 15কে এখানে ইনসার্ট করতে পারবো না। সো আমাদের যদি রুটের আইডি এবং আমাদের যে গিভেন আইডি আছে, সো দুইটা যদি সেম থাকে তখন আমরা এটাকে ইনপুট নেবো না, আমরা সিম্পলি রিটার্ন করে দেবো। সো এই হচ্ছে আমাদের সুডো কোড। এই যে ভয়েড ইনসার্ট থেকে এখানে আমরা ওপেনিং ব্র্যাকেট দিচ্ছি, এখানে আমরা ক্লোজিং কার্লি ব্রেসেস দিয়ে আমাদের এটা শেষ। সো এই হচ্ছে একের বি এর অ্যান্সারটা। তারপরে আমরা সিয়ে যাই, সিতে আমাদের কি বলছে, সাপোজ ইউ আর ইনসার্টিং 107, এখানে হচ্ছে বেশ কিছু নাম্বার দিয়ে রাখছে, 107, 3.2, 103, 3.6 এরকম। As node in the BST, show the final BST and write the in-order traversal of the BST based on ID. So এখানে আমাদের যে BSTটা আমরা কনস্ট্রাক্ট করবো, এই BSTটা আমরা কনস্ট্রাক্ট করবো অ্যাকচুয়ালি কিসের উপর, এখানে আমাদের দুইটা নাম্বার দিয়ে আছে, 107 আর 3.2। এখানে 107টা হচ্ছে আমার আইডি এবং 3.2 হচ্ছে আমাদের সিজিপিএ, তাই না? সো এখানে আমাদের যে বাইনারি ট্রিটা কনস্ট্রাক্ট করবো, এটাকে আমি সিজিপিএর উপরে বেস করে কনস্ট্রাক্ট করবো নাকি আইডির উপরে? যেহেতু আমাদের কোশ্চিনে বলে দিছে আমাদের আইডি, সো আমাদের এখানে কনস্ট্রাক্ট করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা আইডিকে প্রায়োরিটি দিয়ে আমরা এই কনস্ট্রাকশনটা করতেছি। তাহলে আমাদের এখানে কি করতে পারি আমরা, সো সিম্পলি যেহেতু আমাদের বিএসটি বলছে, তাহলে বিএসটিতে আমরা কি করি, বিএসটিতে আমাদের জাস্ট দুইটা রুল আছে, তাই না? কী রুল, সেটা হচ্ছে আমাদের প্রথম রুলটা হচ্ছে প্রথম রুল না, এটা হচ্ছে স্বাভাবিকভাবেই প্রথমে এটা আমি সি নাম্বার দিয়ে নিই। সো এখানে আমাদের তাহলে ফার্স্ট নোট কি আছে, 107, তাই না? 107, 3.2। সো আমরা এখানে কি করতেছি, 107 এবং 3.2 লিখতেছি। এইরকমভাবে আমরা হচ্ছে এটাকে কনস্ট্রাক্ট করতে চাচ্ছি, ঠিক আছে? 107, 3.2। আমরা চাইলে এখানে একটা বক্স দিয়ে এরকম করে দিতে পারি, তো আমি দিচ্ছি না। সো এটা আপনাদের ইচ্ছা, আপনারা দিতে পারেন। সো 107, 3.2। তারপরের নাম্বার কি আছে, 103, 3.6। এখন আমাদের দেখতে হবে 103, 3.6, এখানে কি 103 107-এর থেকে বড় না ছোট? 103 হচ্ছে 107 থেকে ছোট। সো আমরা এটাকে অবশ্যই লেফট সাইডে রাখবো। সো লেফট সাইডে যদি আমরা রাখি তাহলে আমাদের এরকম একটা পাবো, 103 আর 3.6। এখন কথা হতে পারে যে যারা হচ্ছে কোশ্চেন বুঝবেন না তারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে 3.2 এর থেকে 3.6 এইখানে দিছে, সো এটা ভুল না। এখানে আমাদের আইডিকে প্রায়োরিটি দিয়ে আমরা হচ্ছে এই ট্রি কনস্ট্রাকশনটা করতেছি। তারপরে আমরা দেখতেছি 109, 107 থেকে বড়। সো আমাদের 109টা যাবে কোন দিকে, 109 যাবে হচ্ছে আমাদের এই দিকে, 109, এবং হচ্ছে এটার ইয়ার কি থাকবে, 3.3 গেল। 109 পরে কি আছে, 105 আছে। 107 থেকে 105 ছোট, এইখানে আসলো। 103 থেকে 105 বড়, সো 105টা ইনসার্ট হবে আমাদের এইখানটাতে। সো এইখানটাতে আমরা দিচ্ছি 105, এবং 105-এর আমাদের সিজি কত, 3.3। তারপরে আমরা 115 দিচ্ছি, 115 107 থেকে বড়, 109 থেকেও বড়। সো 115 আমাদের কই যাবে, 115 যাবে আমাদের এই সাইডে। সো 115, এবং 115-এর সিজি কত, 3.7 দিলাম। তারপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আছে হচ্ছে 10 আর আইডি 10 এবং হচ্ছে সিজি হচ্ছে 3.7। সো আইডি 10, 107 থেকে 10 ছোট, এই জায়গায় আসবে। 103 থেকেও 10 ছোট, সো সে এইখানে আসবে। এইখানে আসা সে এরকম একটা
জায়গা তৈরি করবে 10 আর তার সিজি হচ্ছে 3.7। সো আমাদের যে ট্রি কনস্ট্রাক্ট করলাম সেই ট্রিটা হবে হচ্ছে এরকম। সো আমাদের সি নাম্বারের অ্যান্সারটা হচ্ছে এই ট্রিটা। এবং এরপর আমাদের কি বলছে, রাইট দ্য ইন অর্ডার ট্রাভার্সাল অফ দ্য বিএসটি, তাই না? সো ইন অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে আমরা কি জানি যে সিম্পলি আমাদের হচ্ছে ইন অর্ডার, তার মানে কি সবার আগে কি থাকবে, আমাদের সবার আগে থাকবে হচ্ছে লেফট, তারপরে থাকবে রুট, তারপরে থাকবে হচ্ছে রাইট, তাই না? ইন অর্ডার ট্রাভার্সালে প্রথমে থাকবে লেফট, তারপরে থাকবে রুট, তারপরে থাকবে রাইট। তাহলে আমরা হচ্ছে কি করি, ইন অর্ডার ট্রাভার্সালে আমরা সবার প্রথমে এরকম হচ্ছে কিছু দাগ দিয়ে দিই না, এরকম আমরা দাগ দিচ্ছি সবগুলা নোডে। ইন অর্ডার মানে কি মাঝখানে দাগ দিতে হবে, প্রি অর্ডার হলে এদিকে দিতাম আর পোস্ট অর্ডার হলে এদিকে দিতাম, রাইট? সো আমরা হচ্ছে এখন এইখান থেকে ট্রাভার্সিংটা শুরু করতেছি, এদিক দিয়ে যাচ্ছি, যাকে সেট করবে তাকে আমরা নিব। সো 10কে আমরা ইন্টারসেক্ট করতেছি, সো আমরা আউটপুটে 10 লিখতেছি। এদিক দিয়ে গিয়ে 103কে আমরা ইন্টারসেক্ট করতেছি 103, 105কে ইন্টারসেক্ট করতেছি 105, 107কে ইন্টারসেক্ট করলাম 107, দেন হচ্ছে 109কে ইন্টারসেক্ট করলাম 109, দেন হচ্ছে আমরা 115কে ইন্টারসেক্ট করলাম 115 এবং এখানে এসে শেষ করে দিলাম 115। এবং আমরা কি জানি, আমাদের বিএসটি যদি হয়, বিএসটির ক্ষেত্রে আমাদের যদি ইন অর্ডার ট্রাভার্সালটা আমরা বের করি, ইন অর্ডার ট্রাভার্সালটা আমাদের ইনক্রিজিং অর্ডারে থাকে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে থাকে। সো আমরা একটা অ্যাসেন্ডিং অর্ডার পাইছি। সো আমাদের যে ট্রি কনস্ট্রাকশন এটা ঠিক আছে। সো গেল। তারপরে হচ্ছে আমরা যদি ডি নাম্বারে দেখি, ডি নাম্বারে আমাদের কি বলছে যে সাপোজ ইউ আর টু ইনসার্ট অ্যানাদার নোট 102.3.8 ইন দ্য অ্যাবভ বিএসটি, রাইট হাউ টু ইনসার্শন প্রসেস, হাউ দ্য ইনসার্শন প্রসেস ইনসার্ট দ্য নোট 102.3.8 ইন দ্য বিএসটি। সো এখানে হচ্ছে নাম্বার হচ্ছে 2। সো আমাদের অত এক্সপ্লেন করার দরকার নেই, আমরা সিম্পলি যেটা করবো যে এখানে লিখবো ফ্রম দ্য ট্রি উই হ্যাভ ইন কোশ্চেন নাম্বার সি। সো ওইখান থেকে আমরা হচ্ছে এখান থেকে ট্রিটা রিড্র করে নেব, রিড্র করে নেওয়ার পরে আমরা এখানে কাজটা করবো। সো আমি এখানে রিড্র না করে এখানে কাজটা করতেছি। সো এখানে আমরা যেটা করতে পারি যে এখানে আমরা দুইটা স্টেপ দেখে দেবেন, 102 3.8, তাই না? সো আমাদের এখানে আমরা হচ্ছে লিখতে পারি যে 102, আচ্ছা আমি এটা একটু আলাদা কালিতে লিখি, যে 107 এখানে আসা আমি এইভাবে লিখবো 102 ইজ স্মলার দেন 107, ঠিক আছে? সো দিয়ে আমরা হচ্ছে এইদিকে একটা অ্যারো দিব, আমরা যে নতুন চিত্রটা নিচে আঁকবো সেই চিত্রতে এরকমভাবে করবো 102 স্মলার দেন 107। সো আমরা এদিকে অ্যারো দিলাম। এখন আসলাম 103-এর কাছে, ঠিক আছে? 103-এর কাছে আসার পরে আবার আমরা এটা লিখবো 102 ইজ স্মলার দেন 103। এখান থেকে আবার আমাদের কই পাঠাবে, এখানে পাঠাবে, এখানে পাঠালাম। এখান থেকে এখন আমাদের দেখতে হবে যে 102 ইজ গ্রেটার দেন 10, তখন আমরা এই জায়গায় পাঠাবো এবং এইখানে হচ্ছে আমরা ওই 102কে ইনসার্ট করে দেবো। সো এখানে আমরা লিখবো 102 এবং হচ্ছে এটার আমাদের সিজি কত, সিজি হচ্ছে 3.8, তাই না? সো 3.8। সো এই হচ্ছে আমাদের যে ডি নাম্বারটা আছে সেই ডি নাম্বারটার অ্যান্সার। ওকে, সরি। সো তারপর যদি আমরা ই নাম্বারটা দেখি, ই নাম্বারটাতে আমাদের কি বলছে, সাপোজ ইউ নিড টু ফর্ম অ্যান এভিএল অফ দ্য বিএসটি শোন অন ডি ফর দ্য এভিএল ফর্মেশন কনসিডারিং দ্য নোটস শো ইচ স্টেপ ইনক্লুডিং রোটেশনস। অর্থাৎ ডি নাম্বারে আমরা 102কে ইনসার্ট করার পরে যে ট্রিটা পাইলাম সেই ট্রি ইউজ করে আমাদের এভিএল ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। সো দেখা যাক। সো আমাদের যে ট্রিটা ছিল সেটা হচ্ছে এরকম ছিল 107, দেন হচ্ছে আমাদের এই সাইডে ছিল 102। আমি হচ্ছে সিজিগুলোকে এখন হচ্ছে একটু করতেছি, স্কিপ করতেছি। সো আমরা হচ্ছে যখন খাতায় লিখবো সিজি সহ লেখা বেটার। দেন হচ্ছে এই সাইডে হচ্ছে আমাদের 103, 103, তারপর হচ্ছে এই সাইডে ছিল আমাদের হচ্ছে 115। সো 115 এবং হচ্ছে 10-এর এই সাইডে ছিল হচ্ছে আমাদের 102। এখন আমাদের কি বলছে ই নাম্বারে আমাদের বলছে যে ভাই আমাদের হচ্ছে সাপোজ ইউ নিড টু ফর্ম অ্যান এভিএল অফ দ্য বিএসটি শোন অন ডি। সো এই যে এটা তো আমরা বিএসটি কনস্ট্রাক্ট করছি, তাই না? সো এই যে বিএসটি আমরা কনস্ট্রাক্ট করলাম এইটার এভিএল ট্রি আমাদের ড্র করতে বলছে। সো এভিএল ট্রি ড্র করার জন্য আমাদের কি করতে হয়, এভিএল ট্রি কি, এভিএল ট্রির আরেকটা নাম হচ্ছে ব্যালেন্স ট্রি, তাই না? সো যেহেতু ব্যালেন্স ট্রিতে আমাদের আগে কি দেখতে হবে, ব্যালেন্স ফ্যাক্টর দেখতে হবে। সো ব্যালেন্স ফ্যাক্টর ঠিক থাকলে, অর্থাৎ ব্যালেন্স ফ্যাক্টর যদি প্রত্যেকটা নোডের ঠিক থাকে তার মানে কি ওইটা ব্যালেন্সডই আছে, তাকে আর ব্যালেন্সড করার কিছু নাই। সো আমাদের এখন চেক করতে হবে। সো 102-এর ব্যালেন্স ফ্যাক্টর কত, 102-এর ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে 0। 10-এর ব্যালেন্স ফ্যাক্টর কত, 10-এর ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে আমাদের এই সাইডে 0 - 1 মানে -1। 102-এর ব্যালেন্স ফ্যাক্টর কত, 102-এর ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1। 107-এর ব্যালেন্স ফ্যাক্টর কত, 3 - 2 মানে হচ্ছে 1। 109-এর কত, 109-এর হচ্ছে 0 - 1 মানে হচ্ছে
-1, এটার হচ্ছে 0, এটার হচ্ছে 0। অর্থাৎ আমাদের যে ব্যালেন্স ফ্যাক্টরগুলো পেলাম সেই ব্যালেন্স ফ্যাক্টরগুলোর মান কি আমাদের -1, 0 এবং 1 এর মধ্যে আছে? হ্যাঁ, আমাদের যতগুলো ব্যালেন্স ফ্যাক্টর পাইছি সবগুলো ব্যালেন্স ফ্যাক্টরের মানই আমাদের -1, 0 এবং 1 এর মধ্যে আছে। সো আমরা যে ডি থেকে প্রাপ্ত যে এভিএল ট্রিটা দেখলাম সেই ডি থেকে প্রাপ্ত যে আমরা বিএসটিটা দেখলাম সেই বিএসটিটা অলরেডি ব্যালেন্সড আছে। যেহেতু তারা অলরেডি ব্যালেন্সড আছে সো আমাদের এখানে আবার ব্যালেন্সিং করার কিছু নাই। সো আমাদের সাপোজ ইউ নিড টু ফর্ম অ্যান এভিএল অফ দ্য BST shown on D for the AVL formation considering the nodes show each step including rotations। সো এখানে আমাদের বাকি কিচ্ছু কনসিডার করার দরকার নেই, আমরা ডিরেক্ট লিখে দিতে পারি যে এখানে আমরা ডিরেক্ট না, আমরা হচ্ছে ব্যালেন্স ফ্যাক্টরগুলো চেক করে আমরা বলবো যে এখানে হচ্ছে এই ব্যালেন্স ফ্যাক্টর এই। সো আমাদের এখানে আমাদের কোনো ব্যালেন্স ফ্যাক্টরই হচ্ছে এমনটা নাই যেটা হচ্ছে -1, 0 এবং 1 এর বাহিরে থাকে। সো আমাদের ট্রিটা অলরেডি হচ্ছে আমাদের কি অলরেডি আমাদের ব্যালেন্স। সো আমাদের এটাকে ব্যালেন্স করার দরকার নেই, অর্থাৎ কোনো রোটেশনের দরকার নাই। সো এই হচ্ছে আমাদের 1 নাম্বারটার অ্যান্সার। তারপরে যদি আমরা 2 নম্বরে দেখি, 2 নম্বরে হচ্ছে আমাদের সিনারিও দিয়ে আছে কি যে 2 নম্বরে আমাদের লেখা আছে ইউ আর এ ডেটা অ্যানালিস্ট ওয়ার্কিং অন ইম্প্রুভিং পাবলিক ট্রান্সপোর্টেশন ইন এ সিটি। দ্য সিটিজ ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক ক্যান বি মডেলড ইউজিং এ গ্রাফ where bus stops are represented as nodes and bus routes connecting these stops are edge. Each edge has a weight representing the time taken to travel between two stops. Show a graph. এ নাম্বারে আমাদের কি বলছে? এ নাম্বারে আমাদের বলছে যে show a graph to model this transportation network based on your assumption of bus stops. Consider a maximum of 6 to 7 বাস স্টপ। সো আমাদের এখানে 6টা থেকে 7টার মতো বাস স্টপ নিয়ে একটা গ্রাফ তৈরি করতে হবে এবং ওইটা আমরা নিজেরাই করব। বাস স্টপস অ্যান্ড বাস রুটস আর ওয়েটেড উইথ এ ভ্যালু বিটুইন 2 to 7। সো আমাদের প্রত্যেকটা যে পাথ থাকবে বা এস থাকবে তাদের ওয়েট কত হইতে পারবে 2 থেকে 7-এর ভিতরে, এবং হুইচ ইজ অ্যাজিউমড বাই U2, এটাও আমরা যে কোনো কিছু বসাইতে পারবো 2 থেকে 7-এর ভিতরে, তাই না? এবং আমাদের কি বলছে হুইচ ইজ অ্যাজিউমড বাই U2 এজ হ্যাভিং হায়ার ভ্যালু জেনারেলি লুকস লঙ্গার দেন আদার এজেস। সো স্বাভাবিক যেটা আমাদের বড় পাথ থাকবে সেটার হচ্ছে যে ওয়েটও বেশি থাকবে, যেটা ছোটো পাথ থাকবে সেটার ওয়েট কম থাকবে, তাই না? সো এখানে আমরা 6 থেকে 7টা নোডের মধ্যে আমি ধরে নাও 6টা নোড আমি যদি করি তাহলে এখানে আমাদের এরকম দেখতে হবে। এ নামের একটা নোড নিলাম, বি নামের একটা নোড নিলাম, তারপর হচ্ছে সি নামের একটা নোড নিচ্ছি, ডি নামের একটা নিচ্ছি, ই নামের একটা নোড নিচ্ছি এবং এফ নামের একটা নোড নিচ্ছি। 6টা নোড আমি নিলাম। তারপরে আমরা কি করতেছি, এভাবে হচ্ছে আমি এগুলোকে কানেক্ট করে দিই। সো 6টা নোডে আমাদের বাস স্টপ বানাইতে বলছে। সো আমরা কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে আমরা হচ্ছে এক্সট্রা আরও এইভাবে কিছু কানেকশন দিতে পারি, ডাজেন্ট ম্যাটার। সো দিচ্ছি, দেওয়ার পরে এখন আমাদের কি বলছে এখানে আমাদের এখানে ওয়েট দিতে বলছে। ওয়েটগুলো কত হবে 2 থেকে 7-এর ভিতরে, এবং আমাদের বলছে এজ হ্যাভিং হায়ার ভ্যালু জেনারেলি লুকস লঙ্গার দেন আদার এজেস। সো যেগুলো আমাদের লম্বা আছে সেগুলোকে আমরা হচ্ছে হায়ার ভ্যালু দেবো। সো এখানে সবচেয়ে লম্বা এটাকে লাগতেছে, এটাকে 7 দিই, এটাকে 6 দিই, এটাকে 5, এটাকে 4, এটাকে দিই হচ্ছে 3, এটাকেও দিই 3, এটাকে দিয়ে হচ্ছে 2, এটাকেও দিয়ে হচ্ছে 2। সো এইটা হচ্ছে আমাদের জেনারেটেড গ্রাফ, যেটা আমাদের এ নাম্বারে জেনারেট করতে বলছে, ঠিক আছে? সো এর বাইরে কিছু কিন্তু আমাদের করার দরকার নেই এ নাম্বারে। সো এ নাম্বারে আমরা এরকম একটা গ্রাফ জেনারেট করলাম। বি নাম্বারে আমাদের কি বলছে রিপ্রেজেন্ট ইউর প্রপোজ গ্রাফ মডেল ইউজিং অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অ্যান্ড অ্যাডজেসেন্সি লিস্ট। সো এখানে আমাদের হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এবং অ্যাডজেসেন্সি লিস্ট অনুযায়ী এটাকে আবার রিপ্রেজেন্ট করতে হবে। সো এটা আমরা সবাই পারি, তাই না? সো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এখানে আমরা একটা ড্র করবো। এ থেকে হচ্ছে এফ পর্যন্ত, এই সাইডে হচ্ছে এ থেকে এফ পর্যন্ত থাকবে, এবং হচ্ছে আমরা এখানে যেখানে 1 দিতাম আমরা হচ্ছে নর্মাল আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে সেখানে আমরা এখন ওয়েট দিয়ে দেবো। সো এটা হচ্ছে আমরা নিজেরা করে নেব অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজেসেন্সি লিস্টের ক্ষেত্রেও সেম। সো অ্যাডজেসেন্সি লিস্টের ক্ষেত্রে যদি আমি একটু দেখি, এ থেকে আমরা কি দেখতেছি, এ থেকে আমাদের গেছে হচ্ছে এফ এ। সো আমরা যেটা করবো এ থেকে এফ এ কানেকশন দেবো, এবং এফ এ আমরা এরকম একটা বক্স করে এখানে হচ্ছে এফ এর সাথে আমরা এ থেকে এফ এ যাওয়ার সময় আমাদের কত হচ্ছে ওয়েট গেছে 2, এই 2টাকেও লিখবো, এবং আরেকটা বক্স করে আমরা হচ্ছে পয়েন্টার দেবো। দিয়ে এখানে আমরা কি লিখবো, এ থেকে ডিতে গেছে, সো আমরা এখানে ডি লিখতেছি, এখানে হচ্ছে আমরা 6 লিখতেছি, এবং এখান থেকে আমরা একটা পয়েন্টার দিচ্ছি। সো যেই যার কোর্স টিচার যেভাবে করেছে ওইভাবে করাটাই বেস্ট, ঠিক আছে? সো আমি এখানে বলতেছি না আর। সো এই 2টা আমরা করে নিব। সো গেল। তারপরে যদি আমরা হচ্ছে আরেকটু আগাই 3 নাম্বারে আমাদের কি বলছে, 3 নাম্বারে আমাদের বলছে হচ্ছে কোশ্চিনটা ধরতে হবে প্রথমে, যেখানে 6 নাম্বার দিচ্ছে জাস্ট কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার বের করে দেওয়ার জন্য, তাই না? বের করে না দেওয়ার জন্য, তাই না? সো কনভার্ট দ্য ফলোইং ইন ফিক্স এক্সপ্রেশন টু পোস্ট ফিক্স। সো আমাদের প্রথমে কি বলছে কনভার্ট
আমাদের প্রথমে কি করতে হবে, কনভার্ট করতে হবে অ্যান্ড দেন ইভালুয়েট দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন ইউজিং স্ট্যাক। সো প্রথমে আমাদের কনভার্ট করতে হবে, দেন হচ্ছে স্ট্যাক ইউজ করে আমাদের সেই ভ্যালুগুলোকে ইভ্যালুয়েট করতে হবে, তাই না? সো এখানে কনভার্টের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে বলেনি যে স্ট্যাক বা এরকম কিছুকে ইউজ করতে, তাই না? সো কনভার্সনটা আমরা হচ্ছে নর্মাল নিয়মে করতে পারি। সো আমি একটা করে দিচ্ছি, বাকিটা হচ্ছে আপনারা করে নেবেন। সো এখানে 2 ইন্টু 2 আছে, দেন -4 প্লাস 8/2 -2 এরকম। সো দেন হচ্ছে আমরা কি করি, এখানে 2 ইন্টু 2 আছে, সো এখানে সবচেয়ে প্রেসিডেন্স উপরে কার, সবচেয়ে প্রেসিডেন্স উপরে হচ্ছে স্টার, আর হচ্ছে যে আমাদের হচ্ছে ভাগের, এবং যেহেতু স্টার এবং ভাগ একই প্রেসিডেন্সির, এবং তখন আমাদের কি দেখতে হয়, অ্যাসোসিয়েটিভিটিও যদি আমরা দেখি লেফট থেকে রাইটে। সো লেফট থেকে রাইটে যাওয়ার সময় যেটাকে আমরা আগে পাবো সেটাকে আগে আমরা ইভ্যালুয়েট করবো। সো আগে পাচ্ছি স্টারকে, সো আমরা লিখতেছি, যেহেতু আমাদের কিসে বলছে, কনভার্ট দ্য ইনফিক্স এক্সপ্রেশন টু পোস্ট ফিক্স, তাই না? সো আমরা এখানে লিখতে পারি 2 স্টার -4 প্লাস 8/2 -2। পরের লাইন কী হবে আমাদের, 2 স্টার এরকম থাকবে, এখানে ভাগকে আমরা ইভ্যালুয়েট করবো, -4 প্লাস 8/2 ভাগ -2। তারপরে আমরা কি করব, মাইনাস প্লাস এবং মাইনাসের মধ্যে আগে মাইনাস আছে, সো আগে মাইনাসকে করি, 2 স্টার 4 মাইনাস প্লাস 8/2 এরপর আমাদের এই মাইনাস এটা পর্যন্ত আমাদের কি, এ পর্যন্ত হচ্ছে আমাদের পুরাটা একটা টার্ম, তাই না? এরপর আমরা কি করব, এই প্লাসটাকে ইভ্যালুয়েট করবো। এই প্লাসটাকে যদি আমরা ইভ্যালুয়েট করি তাহলে আমাদের কেমন লাগবে, 2 ইন্টু 4 মাইনাস আমাদের হচ্ছে এখানে থাকবে হচ্ছে 82/82 এর পরে বাইরের পরে আমাদের এখানে থাকবে প্লাস এবং -2। এরপরে যদি আমরা আরেকটু ইভ্যালুয়েট করি, 2 ইন্টু 4 মাইনাস 82 ভাগ প্লাস 2 মাইনাস। এই হচ্ছে আমাদের কনভার্সনের পরে যে রেজাল্টটা সেটা, তাই না? সো এরপরে যদি আমরা হচ্ছে আরেকটু আগাই, 1 মিনিট, 2 স্টার 4 মাইনাস 82 ভাগ প্লাস 2 মাইনাস। সো এটা গেল হচ্ছে আমাদের কনভার্সন। সো এরপরে আমরা কি করবো, এরপর আমরা স্ট্যাক ইউজ করবো, স্ট্যাক ইউজ করে আমরা এটাকে ইভ্যালুয়েট করবো। সো স্ট্যাকের ক্ষেত্রে আমরা কি করি, যে হচ্ছে 1 মিনিট, আমরা এরকম একটা স্ট্যাক নিই, সেই স্ট্যাকের ভিতরে আমরা এগুলোকে আস্তে আস্তে পুশ করি, তাই না? পুশ করার পরে ধরুন এখানে হচ্ছে আমরা 2 তারপর হচ্ছে প্লাসকে যদি পুশ করি, হ্যাঁ, তাহলে আমাদের এখানে আউটপুট নেওয়ার সময় আমাদের কি আসবে, যে প্লাস বের হবে, 2 হচ্ছে অপারেশন করে এখানে আমাদের 4 আসবে। সো আমরা হচ্ছে স্ট্যাকের মাধ্যমে কীভাবে ইভ্যালুয়েট করতে হয় সেটা আমরা অলরেডি মিডে পড়ে আসছি, সো এখানে আমরা না দেখাচ্ছি এটা। সো এই যে আমাদের 3 এর 1 আর 2 এই দুইটা হচ্ছে আমরা নিজেরা করে নেব, ঠিক আছে? সো গেল। তারপরে আমাদের 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে আমাদের বলছে হচ্ছে একটা মিন হিপ কনস্ট্রাক্ট করতে, মিন হিপ এবং ম্যাক্স হিপ কনস্ট্রাক্ট করতে। সো আমরা 4 নম্বরে যাচ্ছি। সো 4 নম্বরে আমরা আসি, কনসিডার অ্যান অ্যারে হ্যাভিং ডেটা 9, 3, 10, 15, 4, 18, 6, 11, 7 and 1 and as an expert of data structure answer the following questions using this array. So এই array ইউজ করে আমাদের নিচের অ্যান্সারগুলো দিতে হবে। From a mean heap and max heap from the array and identify the total number of percolations needed. So এখানে আমাদের প্রথমে একটা মিন হিপ এবং ম্যাক্স হিপ গঠন করতে হবে, দেন হচ্ছে আমাদের কতগুলো পার্কুলেশনস দরকার সেগুলো আমাদের দেখতে হবে। অর্থাৎ আমাদের এই যে আমরা যে হিপিফাই মেথড ইউজ করে যে সোয়াপগুলো করি, এগুলো আমরা কতগুলো করার পর আমরা মিন হিপ পাচ্ছি সেটা আমাদের দেখতে হবে, তাই না? সো এখান থেকে আমরা হচ্ছে জাস্ট মিন হিপটা গঠন করে দেখাই, ম্যাক্স হিপটা আপনারা নিজেরা করে নেবেন। সো মিন হিপে আমরা দেখতেছি এখানে আমাদের কি আছে, 9 আছে, দেন হচ্ছে 3 আছে, 10, 15, 4, দেন হচ্ছে আমাদের 18, 6, 11, 7 and 1। এখন আমাদের যেটা করতে হবে, একটা কমপ্লিট বাইনারি ট্রি আমরা লেভেল অর্ডার অনুযায়ী সাজায় নেব, ঠিক আছে, গঠন করে নেব। সো আমাদের এখানে 9 আসবে, তারপরে 3 আসবে, দেন 10 আসবে, আচ্ছা সরি 10 আসবে, দেন হচ্ছে আমাদের এখানে 15, 4, 18, দেন 6, দেন হচ্ছে আমাদের 11, 7 অ্যান্ড হচ্ছে 1। সো এরকম হচ্ছে আমরা একটা পাইলাম। এখন আমাদের এইটা থেকে এটা আমরা তো হচ্ছে এইখান থেকে অরিজিনেট করলাম, তাই না? এখান থেকে আমরা পাইলাম। সো এখন আমাদের দেখতে হবে এটা থেকে আমরা কীভাবে মিন হিপ তৈরি করতে পারি। সো মিন হিপের ক্ষেত্রে আমরা হচ্ছে এখন পোর্শন বাই পোর্শন আগাবো। সো এখানে আমাদের সর্বপ্রথম কোন পোর্শনের কাজ করা উচিত, আমাদের সর্বপ্রথম পোর্শনের কাজ করা উচিত এই সাইডের লেফট সাইডে যে পোর্শনটা থাকবে, সাবট্রিটা থাকবে এটার। সো এখানে আমরা দেখতেছি 15, 11 এবং 7, যেহেতু মিন হিপ কনস্ট্রাক্ট করতেছি, এবং মিন হিপের ক্ষেত্রে আমরা কি জানি, মিন হিপের ক্ষেত্রে প্যারেন্ট নোডটা চাইল্ড নোড থেকে ছোট হইতে হবে, তাই না? সো এখানে যদি আমরা দেখি 15, 11, 7, 15 হচ্ছে চাইল্ড প্যারেন্ট নোডকে এই দুইটা নোডের থেকে ছোট হইতে হবে। অ্যাকচুয়ালি কি সে ছোট না, ছোট না, তখন আমাদের কি করতে হবে, তার সাথে সোয়াপ করতে হবে। কার সোয়াপ করবো, এই যে দুইটা আছে এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট, এখানে সবচেয়ে ছোট 7, সো আমরা এখান থেকে একটা সোয়াপ করে দিলাম। সো আমরা আদারটাও করতে পারি, ডাজেন্ট ম্যাটার। সো আমরা এখানে হচ্ছে এগেইন
সরি, এটা হচ্ছে অন্য কালিতে লিখি। এখানে হচ্ছে 9, এই সাইডে হচ্ছে আমাদের 10, 18, এই সাইডে হচ্ছে আমাদের 6, এই সাইডে হচ্ছে আমাদের 3, 4, 1, এবং আমাদের হচ্ছে এই সাইডে আমরা কি বলছি, এই সাইডে আমরা সোয়াপ করব। কার সাথে কার সোয়াপ করব? এই সাইডে এখানে আমরা আনবো 7কে, এবং এইখানে আমরা আনবো কাকে? এখানে আমরা আনবো হচ্ছে 15কে। 15কে নিয়ে আসলাম, এবং এইখানে আমরা আনবো কাকে? এখানে যে আছে সে ওইভাবেই থাকবে। এখানে অর্থাৎ আমাদের 11 থেকে যাচ্ছে, সো এখানে আমাদের 11 থেকে গেল। তারপরে যদি আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাই, নেক্সট স্টেপ তাহলে কি হবে? আমাদের এই পার্টটা তো আমাদের স্যাটিসফাই করলো, তাই না? এখন আমাদের দেখতে হবে এই লেভেলে এই পার্টে, তাই না? সো এই পার্টে যদি আমরা দেখি তাহলে আমাদের কি আছে? 4 আর 1-এর মধ্যে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। 4 আর 1-এর মধ্যে 4 হচ্ছে প্যারেন্ট নোড, 1 হচ্ছে চাইল্ড নোড। সো প্যারেন্ট নোডকে চাইল্ড নোড থেকে ছোট হবে, কিন্তু এখানে জাস্ট উল্টাটা হয়েছে। সো আমরা এটার ক্ষেত্রে কি করব? 9, এই সাইডে 3 লিখতেছি, 7, এভাবে স্টেপ বাই স্টেপ আমাদের দেখাইতে হবে, একবারে দুইটা স্টেপ আমরা না করাই ভালো। সো এখান থেকে আমরা হচ্ছে এখানে লিখতেছি 1কে, এবং এইখানে লিখতেছি আমরা হচ্ছে 4কে। সো এইখানে হচ্ছে আমাদের একটা ক্যালকুলেশন হলো। তারপরে আমরা যদি এখানে দেখি 10, এখানে হচ্ছে আমাদের 18, আর এই সাইডে হচ্ছে আমাদের 6। পরের স্টেটমেন্ট কি হবে? পরের চিত্রটা হবে এরকম যে এখানে থাকবে 9। এখন আমরা দেখব কি? এখন আমরা দেখব হচ্ছে এই যে এই পাশে যে 10, 18, 6, এদিকে আমরা পরে যাব। 10-এর অর্ডারের কাজ এখনো শুরু হয়নি, এখানে 3-এর কাজ আগে শেষ হবে, তারপরে 10-এর কাজ শুরু হবে, তাই না? আগে আমরা 3-এর এদিকের কাজ করব। সো আমাদের এটা স্যাটিসফাই করছে, এটা স্যাটিসফাই করছে। এখানে যদি কিছু থাকতো এগুলো আমরা কাজ করে তারপর হচ্ছে 3-এর কাজে যেতাম। সো এখানে যেহেতু কিছু নেই, সো আমরা এখন 3-এর কাজে যাচ্ছি। এখন 3-এর সাথে আমরা দেখি 3 হচ্ছে এখানে প্যারেন্ট নোড। প্যারেন্ট নোড হচ্ছে নিচের যত নোড আছে সব থেকে ছোট হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি সে সবচেয়ে ছোট? না, অ্যাকচুয়ালি সে সবচেয়ে ছোট না। তাহলে আমাদের কি করতে হবে? এখানে সব করতে হবে কার সাথে? যে সবচেয়ে স্মলেস্ট আছে তার সাথে। সেখানে সবচেয়ে স্মলেস্টকে 1। সো আমাদের এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে আমাদের 1, এই সাইডে যাবে হচ্ছে আমাদের 3, এই সাইডে যাবে 4, এই সাইডে হচ্ছে আমাদের 7, 11 এবং 15। সো এখানে হচ্ছে আমরা কি করলাম? একটা সব করলাম, এবং এই সাইডে আমাদের ফিক্স থাকবে 10, 18 অ্যান্ড হচ্ছে 6। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তো এই অর্ডার অনুযায়ী এতটুকু কাজ করলাম, এখন আমরা এই জায়গায় কাজ করব। সো এই জায়গায় আমরা কাজ করার সময় কি দেখব? যে আমরা দেখতেছি এখানে 9 লিখলাম, এই সাইডে আমাদের হুবহু লিখতেছি, এই সাইডে আমাদের কোনো সমস্যা নেই, লিখলাম। এই সাইডে আমরা দেখতেছি 10, আচ্ছা আমি এই সাইডটা লিখে ফেলি, পরে কাজে লাগবে। 1, এই জায়গায় 3, এখানে হচ্ছে আমাদের 4, এখানে হচ্ছে আমাদের 7, এখানে হচ্ছে আমাদের 11, এখানে হচ্ছে আমাদের 15, লিখে ফেললাম। এখন এই সাইডে আমরা কি দেখতেছি? 10, 18 আর 6। ছোটোকে ছোট হচ্ছে 6, সো আমাদের এখানে 6-এর সাথে 10-এর একটা সব করে দিতে হবে, এবং এখানে হচ্ছে আমাদের 18। ওকে, এখন আমাদের এই অর্ডারের সবগুলো কাজ শেষ, এটারও কাজ শেষ, এটারও কাজ শেষ, এর নিচে সব কিছু স্যাটিসফাইড, এর নিচে সব কিছু স্যাটিসফাইড। এখন আমাদের দেখতে হবে এইটার কাজ। এটার কাজে এখন আমরা কি দেখব? এটার চেয়ে সবচেয়ে ছোটো নোটকে, এটার চেয়ে সবচেয়ে ছোটো নোট হচ্ছে এটা না এটা? অবশ্যই এটা। সো এটার সাথে আমার একটা সলভ করতে হবে। সো আমরা যদি সলভ করি তাহলে আমাদের এখানে আসবে 1, এখানে আসবে আমাদের 9, এইদিকে আসবে 6, 6 থাকবে 18, এদিকে আসবে 10, আচ্ছা সরি 10, এই জায়গায় আসছে আমাদের 9, এই জায়গায় আসবে 7, 11, 15, আর এই জায়গায় আসবে হচ্ছে আমাদের 3 থাকবে, এখানে থাকবে 4। এখন আমাদের দেখতে হবে এই যে সবগুলো করলাম, সব করার পরে আমাদের হচ্ছে নিচে কোনো চেঞ্জ আসছে কিনা। হ্যাঁ, আমাদের নিচে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি? এই জায়গায় আমাদের এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে এই সবটা করার পরে, যে 9 এবং এখানে হচ্ছে আমাদের 3, যেহেতু এটা মিন হিপে 3কে এখানে থাকার কথা, 9কে এখানে আসার কথা, তাই না? সো আমাদের এখানে একটা সব করে দিতে হবে। আমরা এখানে সব করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের এখানে 1 থাকলো, এখানে আমাদের 6, এদিকে আমাদের 18, এই সাইডে হচ্ছে আমাদের 10, এই সাইডে হচ্ছে আমাদের তাহলে হচ্ছে 3 যাবে, এখানে আসবে হচ্ছে আমাদের 9, এখানে থাকবে 4, 7, 11, এই জায়গায় 15। এগেইন আমাদের এখানে একটা সমস্যা আছে। সো আমরা এখানে আবার কি করতেছি? আমরা হচ্ছে 9-এর সাথে 4-এর সোয়াপ করে দিচ্ছি। সো আমরা এখানে 1, 6, 10, 18, 3, এখানে থাকবে হচ্ছে 4, এখানে থাকবে হচ্ছে 9, এখানে থাকবে হচ্ছে 7, 11, 15।
সো এই হচ্ছে আমাদের যে ফাইনাল মেইন হিপটা, সেই মেইন হিপটা। এবং এটা করতে আমাদের কতগুলো পার্কুলেশনস লাগছে সেগুলো কাউন্ট করে আমরা হচ্ছে টোটাল যে পার্কুলেশনস এখানে দরকার বা রোটের এরিয়াগুলো দরকার সেইখানে আমরা লিখে দিব, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা একটা মেইন হিপকে তৈরি করব এবং তাদের পার্কুলেশন কাউন্ট করব। সো ম্যাক্স হিপটা আপনারা নিজেরা তৈরি করে নেবেন। বি নাম্বার আমাদের কি বলছে, হাউ হিপ ইজ ডিফারেন্ট ফ্রম বিএসটি, ব্রিফলি ইলাবোরেট উইথ এক্সাম্পল। সো এখানে আমরা যেটা করব, আমাদের হচ্ছে হিপ কীভাবে বিএসটি থেকে আলাদা সেটা আমরা লিখবো। তাদের মধ্যে হচ্ছে কিছু কি বলবো ডিফারেন্স এখানে আমরা উল্লেখ করবো এবং হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে, প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে বি নাম্বারটাকে ইলাবোরেট করবো। সি নাম্বার কি, হোয়াই হিপ ইজ ইম্পর্ট্যান্ট ইন কম্পিউটিং। সো হিপ কেন কম্পিউটিং, টাস্ক স্কেডিউলিং বা সিপিইউ এর ক্ষেত্রে যেভাবে হচ্ছে হিপকে আমরা কি বলে এটাকে, হিপ যেভাবে কাজ করে প্রায়োরিটির ক্ষেত্রে, সো এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে হিপকে কাজে লাগাই। সো এগুলাকে আমরা আরেকটু ব্রিফলি এখানে এক্সপ্লেন করে দেবো, তাহলে হচ্ছে আমাদের 4 নাম্বারটা শেষ। সো এই হচ্ছে আমাদের স্প্রিং 2024 এর ডেটা স্ট্রাকচারের ফাইনালের কোশ্চেনের সামারাইজেশন। সো বেস্ট অফ লাক আপনাদের হচ্ছে ডেটা স্ট্রাকচার এক্সামের জন্য। সো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।